আলামিন বলেন, এই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি আল্লাহ প্রত্যেকটি মুমিনকে পরীক্ষা করবই করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি আল্লাহ প্রত্যেকটি ঈমানদারকে পরীক্ষা করব। কি রকম পরীক্ষা করব? মিনাল খাউফ, হঠাৎ তাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব। কি রকম ভয় দেখাবো? আমি আল্লাহ হঠাৎ তাদেরকে করোনা নামক ভাইরাস দিয়ে ভয় দেখাবো। আমি আল্লাহ হঠাৎ তাদেরকে ভূমিকম্প দিয়ে ভয় দেখাবো। কেন ভয় দেখাবো? তারা আমার নিয়ামতকে আমি আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করার পরে, আমি আল্লাহর দেয়া নিয়ামত খাওয়ার পরে, আমি আল্লাহর দেয়া নিয়ামত ফিন্দার পরে তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কি করে না। মিনাল খাউফ, এক নম্বরে আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাবো, ভয় দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তাদেরকে পেটের মধ্যে কিদা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাদেরকে পেটের মধ্যে কিদা দেব। এই কিদার মধ্যে কিদা লাগার পর তারা আমি আল্লাহকে ভুলে যায় নাকি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে। তারা আমি আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করার পরে, তারা আমি আল্লাহর দেয়া নিয়ামত খাওয়ার পরে আমার দেওয়া নিয়ামতের অস্বীকার করে কিনা। এই জন্য আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ভয় দেখে পরীক্ষা করব, পেটের মধ্যে খিদা দিয়ে পরীক্ষা করব। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, তাদের ক্ষেত খামার দিয়ে পরীক্ষা করব, তাদের ক্ষেত খামার দিয়ে পরীক্ষা করব। হঠাৎ তাদের ক্ষেত খামারকে আমি বন্যা দিয়ে আমি হঠাৎ তাদের ক্ষেত খামারকে নিয়ে যাব। আবার আমি তাদেরকে হঠাৎ এমন ক্ষেত খামার দিব যেই ক্ষেত খামার পাওয়ার পর তারা অনেক খুশি হয়ে যাবে। আর এই ক্ষেত খামার পাওয়ার পরে তারা আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তো তাদের জন্য জান্নাত রয়েছেই। আর এই দুনিয়ার মধ্যে তারা আমার নিয়ামত পাইছে, আমার নিয়ামত খাইছে, আমার নিয়ামত উপভোগ করছে, তার পাশাপাশি তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়াইয়া দেই। লাযিদান্নাকুম, ও বান্দা তুমি নিয়ামত পাইছো, নিয়ামত খাইছো, শুধু এই নিয়ামত পাইছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছো, এখন নিয়ামত নিয়ে যাব না বান্দা, না। লাযিদান্নাকুম